যে কোনো অনুষ্ঠান হোক আর বিয়ে বাড়ি হোক আর হলদি মাখান হোক, এই জর্দা পোলাও ছাড়া একেবারে চলবেই না, কোলেই চলে। তো আজকে এই রেসিপি হয়ে যায়, এমন কোনো মানুষ নেই যাই কবার পারবি না, এটা আমি পছন্দ করি না। আসসালামু আলাইকুম। আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। প্রথমেই 1 কাপ চাউল লিছি, আর সেটা হচ্ছে শাল্লার চাউল, আর সুন্দর মতো এখন সেটা ধুয়ে নিব। মোটামুটি 4-5 বার কষলে ধোয়ার পর পানি দিয়ে ভিজে থমো মিনিট 15। আর যদি মনে করেন পোলার চাল বাদ দিয়ে বাসমতি চাল দিয়ে বানাবো তাও হবে, কিন্তু পোলার চাল দিয়ে বানালেই বেশি সুন্দর হয়, সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই পানিটা 15 মিনিট পর ঢেলে ফেলে দিয়ে আবার সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। যখন সাদা ফটফটা একটা কালার বাড়াবি তখন একটা ছাঁকনির মধ্যে করে কিছুক্ষণের জন্য পানি ঝরার জন্য ধুয়ে দেবো। এখন একটা রাইস কুকারের মধ্যে কিছুটা বেশি করে আনা পানি লিছি, নিয়ে সেটা তার মধ্যে আবার দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এটা কিন্তু আপনারা চাইলে জর্দার যে গুঁড়া রঙটা আছে ওটাও দিতে পারেন। আমার কাছে এটা আসলো তাই এটাই দিছি। দিয়ে ইনকে বলক উঠলে তখন এই পানি ঝরে থোয়া চাউলগুলো সবগুলো ঢেলে দিয়ে কিন্তু সাথে সাথে লেড়ে নেওয়া লাগবে, না হলে আবার চাউলগুলো দলা পেকে গেলে তখন আর জর্দাটা ভালো হবে না। যখন চাউলের মধ্যে একটা শক্ত দানার মতো থাকবে তখন কিন্তু সাথে সাথে পানির থেকে তুলে ছাঁকনির মধ্যে আবার কিছুক্ষণ পানি ঝরার জন্য থোয়া লাগবে। আর এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ চিনি দিয়ে তার মধ্যে 2 কাপ পানি দিয়ে শিরা বানিয়ে নেবো। দিচ্ছি সাথে একটা তেজপাতা ছিঁড়ে, এটা দিচ্ছি দারচিনির টুকরা, তার সাথে দিচ্ছি 2-3টা সাদা ফল, আর দিয়ে দেবো হচ্ছে 3টা লং। এই মশলাগুলো দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ ভরে ভরে ঘি। কিছুক্ষণ জাল দিয়ে নেব। পানির পরিমাণটা যদি চাউল বেশি শক্ত হয় তাহলে বেশি দিবেন পানি, চাউল বেশি ফুটে গেলে তখন কম করে পানি দিলেই হবে। এখন সবগুলো চাউলের শিরের মধ্যে ঢেলে দিয়ে সুন্দর মতো আবার লেড়ে দেবো। চুলার জালটা কিন্তু একবারে বড় করে দিয়ে এটা করবেন। আর এর মধ্যে থেকে তেজপাতা মশলাগুলো সব তুলে ফেলে দিচ্ছি। এখন এরম করতে মিনিমাম 10টা মিনিট জাল দিয়ে নেওয়া লাগবে। এই যে একবারে ঝরঝরা পোলাও হয়ে গেছে। খানিকটা কাঠবাদাম কাজু বাদাম এর উপর ছিটে দিচ্ছি, আরও সাথে দিয়ে দিচ্ছি কয়টা কিশমিশ। ডেকোরেশনের জন্য কিন্তু বেবি সুইটসও অ্যাড করা যায়, কিন্তু আমি আর ওগুলো কিছু দেইনি। আবার মোরব্বাও দেওয়া যায়, যদি মন চায় দিয়ে খাইয়ে নেবেন। আমার বাড়িতে কিছু আসছিল না তাই দেইনি। এই যে সুন্দর ঝরঝরে একটা জর্দা পোলাও রেডি। এখন খালি খাওয়াটা বাকি। রান্নার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই খাওয়া শেষ করে ফেলে দিছে। কম করে রান্না লাভ হয়নি, বেশি করে রান্না লাগলো হয়নি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। আর ফলো দিতে কিন্তু ভুল করবেন না। আর আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে সেটাকে আপনারা ভুলে গেছেন নাকি? আমার পেজের উপরেই লিঙ্কটা দেওয়া আছে, সুন্দর মতো ওটা যা না সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।